জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই মহামানবের উপর, যে মহামানবকে আল্লাহ তাআলা এই সমগ্র জাতির সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তার উপর একবার দরুদ পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উপলক্ষে, মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত এই আজকের অনুষ্ঠানে রাসূলের সিরাত আলোচনা হবে। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, রাসূলের যে জীবন, সেই ৬৩ বছরের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা এই মূলত সিরাত আলোচনা, রাসূলের জীবনী আলোচনা কেন করি? শুধুই কি ঘটনা শোনার জন্য, নাকি রাসূলের জীবনের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেয়ার জন্য? কোনটা? কিন্তু আসলে কি আমরা শিক্ষা নেই? আমি মাঝে মাঝেই বলি, দেখেন, এক একজনের বয়স ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ বছর হয়ে গেছে। শত শত আলোচনা ওয়াজ শুনছি না? প্রতি বছরই বিভিন্ন উপলক্ষে আলোচনা হয়, ওয়াজ নসিহত হয়। বছরে অন্তত ৫২ সপ্তাহ, ৫২টা জুমায় আলোচনা হয়। এই আলোচনাগুলো কোথা থেকে হয়? কোরআন হাদিস থেকেই তো হয়। কিন্তু সেই আলোচনাগুলো শুনে আমরা আমাদের জীবনে আসলে কতটুকু পালন করি, এই বিষয়টা হচ্ছে লক্ষণীয় বিষয়। আমরা শুনেই যাচ্ছি, আর যদি আমি সেইখান থেকে মোটেও না নিয়ে পালন করি, সেখান থেকে শিক্ষা না নেই, জীবনে যদি সেটা বাস্তবায়ন না করি, তাহলে এই শোনা দিয়ে ফায়দা কি? আজকে আয়োজন হয়েছে, ওয়াজ নসিহত শেষে খিচুড়ি, হয়তো তবারকের ব্যবস্থা আছে না? আছে। এখন কি ব্যাপারটা এমন হইলো যে আমি সেই সন্ধ্যা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত আলোচনা শুনবো, শোনার পরে তবারক দিবে, খাবো, চলে যাব, এই শেষ? তাহলে তো এইটা আসলে ওই তবারক খাওয়ার অনুষ্ঠান হয়ে গেছে। আপনি যদি এখান থেকে কিছু নাই নেন, আজকে যাওয়ার পর থেকে যদি আপনার জীবনে এই কথাগুলো থেকে কিছুই বাস্তবায়ন না করেন, তাহলে এই আয়োজন করেই আমাদের কি লাভ? একটা আয়োজন করতে কত কষ্ট হয়, কত মানুষকে দাওয়াত দিতে হয়, কত মানুষের কাছ থেকে টাকা উঠাইতে হয়, কত কিছু করতে হয়। এই আয়োজন কি তাহলে শুধু খিচুড়ির আয়োজনই, নাকি আমি এখান থেকে কোরআন হাদিসের কথা শুনে জীবনে মানবো, এইটার জন্য করা হয়? তো বাস্তবে আমরা কতটুকু করি? ওয়াজ নসিহত শুনতে কালো দাড়ি সাদা হয়ে গেছে, তারপর আমার জীবনে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শের কিছুই নাই। কি এমনই তো দেখা যায়, তাই না? তো আমাদের আজকেই এখানে বসছি, আমাদের নিয়ত আগেই পাকা করে নিব যে আমি এখান থেকে যা শুনবো, সেই শোনা কথাগুলো থেকে আমি কিছু হলেও জীবন অনুসরণ করব, সেই নিয়ত করতে পারি কিনা? তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এইভাবে কথা বলা যায়।
এইভাবে চলতে থাকলে কথা বলে। আমরা একটু মনোযোগ দেই। আর যারা আশেপাশে এখন আসি, অন্তত দুর্ভাগা না হয়ে একটু মসজিদে আসি, একটু কথা শুনি, আমল যতটুকু করতে পারি, কথাটা শুনলেও তো সওয়াব হবে নাকি? রাসূলের জীবনী, কোরআন হাদিসের কথা শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? তো একটু আমরা সবাই মসজিদের ভিতরে আসার চেষ্টা করি। আমাদের ওয়াজ মাহফিলগুলোয় দেখা যায় যে ওয়াজ হয়, বক্তা আলোচনা করে, গুটি কয়েক মানুষ মুরব্বী কিসেমের যারা আছে এরা আলোচনা শুনে, আর বাকিরা সব ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে। কি জন্য? যে কখন বক্তা সাহেব মুনাজাত দিবে, খিচুড়ির আয়োজনটা কখন শুরু হবে, তখন চলে আসে। এর চেয়ে কপাল পোড়া আর কেউ আছে, আর কেউ থাকতে পারে যে এখানে কোরআন হাদিসের কথা চলতেছে, আপনি একটু কথা শুনেন, শুনে তারপর খিচুড়িটা খেয়ে যান। তো তা না করে এই রাস্তায় প্রত্যেকটা মাহফিলে দেখা যায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে, যখন শেষ হয় তখন আইসা এখানে দাঁড়ায়, দাঁড়ানোর পরে তারপর আবারও খেয়ে চলে যায়। অন্তত এই সংস্কৃতিটা আমাদের কাছে চেঞ্জ করা উচিত, এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। আমাদের সন্তানদেরকে আমরা বুঝাই যে ওয়াজে যাই, ওয়াজে গিয়ে তোরা বসে একটু কথা, দু চারটা কথা শোন, তারপর না শুনলেও তো তবারক দিবে নাকি? না শুনলে দিবে না। তাহলে এই যে রাস্তায় ঘুরতেছে, তাহলে এদের কি নসিহত শোনার প্রয়োজন নাই? আপনারা একটু সন্তানদেরকে বুঝাবেন, ধরে নিয়ে আসবেন যে তুই বস, আমার পাশে বস, এভাবে শোনাবেন। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। একদম রাসূলের জন্ম থেকে নিয়ে তার ইন্তেকাল পর্যন্ত 63 বছর, এই পুরো সময়টাই আমাদের জন্য আদর্শ। কেউ কেউ বলে যে রাসূলের নবুয়ত প্রাপ্তির পর থেকে তিনি আমাদের জন্য আদর্শ, দলিল, আর তার আগে আমাদের জন্য দলিল না। এটা আসলে ভুল কথা। কারণ বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে কি রাসূলের জীবনের কোনো অংশকে নির্দিষ্ট করছে? একদম তার পুরো জীবনীটাই, জন্ম থেকে নিয়ে একদম ইন্তেকাল পর্যন্ত পুরো সমগ্র জীবনটাই আমাদের জন্য আদর্শ। একদম শুরু থেকে, আপনি সকাল থেকে রাত পর্যন্ত, ঘুম থেকে উঠবেন আবার ঘুমাইতে যাবেন, জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত যত জায়গা আছে, আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ কার ভিতরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমাদের মাঝে পাঠাইছেনই আদর্শ হিসেবে, মডেল হিসেবে, যে আপনি কি কাজ করবেন, সেই কাজটা আসলে কার মতো করবেন সেইটা বোঝানোর জন্য তো রাসূলকে পাঠাইছেন। আপনি বিবাহ করবেন, সেটা কি আদর্শে হবে, কার আদর্শে হবে, সেইটা বোঝানোর জন্য তো রাসূলকে পাঠাইছেন, যে সেই বিবাহটা আপনার রাসূলের আদর্শে হবে। আপনি ব্যবসা করবেন, কার আদর্শে হবে? রাসূলের আদর্শে। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা কার আদর্শে হবে? রাসূলের আদর্শে। যত জায়গা, জীবনের ক্ষুদ্র থেকে বৃহৎ যত ব্যাপার আছে, প্রত্যেকটা ব্যাপারে আমাদের জন্য রাসূলের আদর্শ আছে। কিন্তু আজকে আমরা কি রাসূলের সেই আদর্শ মানি? একটা ক্ষেত্রেও কি আমরা মানি? তাহলে কি আমরা আসলে চাচ্ছিটা কি? আমাদের জীবনের লক্ষ্যটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে কি লক্ষ্যে সৃষ্টি করছেন বলেন তো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি আল্লাহ কেন করছে? আল্লাহর ইবাদতের জন্য। কেন? কিন্তু সচরাচর আমরা যদি তাকাই আমাদের জীবন যাপনের দিকে, তা আল্লাহ যে আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করছেন এটা কি বোঝা যায় আদৌ? কেমন এক উদ্ভ্রান্তের মতো ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, ঘুমাইতেছি, বিবাহ করতেছি, সব করতেছি, এর মধ্যে কোনো ইসলাম নেই। আপনি যে আসলে ইসলামের ভিতরে আছেন, আপনি যে আল্লাহর ইবাদতের জন্য আপনি একটা সৃষ্টি করছে, এর ছিটে ফোটা আসলে কিছুই পাওয়া যায় না আমাদের। একটা ক্ষেত্রেও তো আমরা ইসলাম পালন করি না ঠিক মতো। তাহলে কি আমাদের উদ্দেশ্য কি? আমরা কি নিশ্চিত হয়ে গেছি
যে আমি যেমন হোক ইসলাম মানবো না, যেভাবে ইচ্ছে সেভাবে চলবো, তারপরে আমি মারা গেলে আমি জান্নাতে যাব গিয়া, কারণ আমি তো শেষ নবীর উম্মত, আমার তো ঈমান আছে, তাহলে তো আমি জান্নাতে যাবই। এরকম কোনো গ্যারান্টি পেয়ে আছি আমরা? কেউ আপনাকে সেই গ্যারান্টি দিছে? তাহলে আল্লাহর যেভাবে আদেশ করছেন, তার রাসূলকে যে আদর্শ নিয়ে আমাদের পাঠাইছেন, সেই আদর্শ অনুযায়ী চললে তাহলে না হয় জান্নাতে যাওয়া যাবে।